সিরিয়ায় দেখে অভ্যুত্থান হয়ে গেল। কোথাকার আসাদ 1 বছর ধরে ক্ষমতা ধরে রেখেছিল, আসাদকে তাড়াইছে বাংলাদেশি স্টাইলে। প্রথমে শুরু করি শ্রীলঙ্কা, এরা পথ দেখাইতেছে কি করি কাপড় খুলতে হয়, কাপড় খুইলে একেবারে জাঙ্গিয়া পরাই ছেড়ে দিতেছে। আমরা তো তাও ভালো যে আমরা ওইগুলো ওইখানতে নিয়ে আইছি, কিন্তু ওইগুলো পরাই ছেড়ে দিন, ঠিক না বেঠে? তো এই অবস্থা ভাইয়েরা আমার। আর এখন সিরিয়ায় হয়ে গেল আন্দোলন, সিরিয়াবাসী বিজয় অর্জন করেছে। তাদের বাবার মূর্তি, জাতির জনকের মূর্তি লাঠি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। ইসলামী রাষ্ট্রে কোনো জায়গায় মূর্তি চলবে? জাতির পিতা কিরা? ইব্রাহিম। এর বাইরে কোনো জাতির পিতা, নেতা, সেতা, খেতা আমরা মানি? মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এই যে কটা ঠিক বলবে না ওকে কিন্তু ধরে নেবো আপনারা। হ্যাঁ, ঠিক আছে না বাজান? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের শাখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, আসো খেলবো, মনে আছে? মনে আছে? আবার আমার মমতাজ বাপ বেঈমান, নেমো খারাপ, অকৃতজ্ঞ। আরে বাবা, আমার জননেত্রী শেখ হাসিনা কত দয়া মায়া করে সংরক্ষিত আসনে মমতাজের এমপি বানাইয়া দিল, তারপরে আবার এমপি হইল। ওরে বাবা, যে যার বোম মারলেও সে নাকি হাদিসে ওই যে মেশকাত শরীফ সিয়াসিত্তার মধ্যে খুঁজে পায়। সিয়াসিত্তার মধ্যে কি খুঁজে পায়? মেশকাত শরীফ। ও মেশকাত শরীফ থেকে আলিফ লাম মিম এর ব্যাখ্যা দেয় এই আউলিয়া। সংসদে আমার নেত্রীর নিয়ে, আমার বন্ধুর নিয়ে কত গান শুনাইলো। আর যখন নেত্রী চলে গেল তখন আর মমতাজ গান গাইল নারী, ঠিক না বেঠে? আমি বলি তুমি মনির খানের চেয়ে খারাপ, তুমি আসিফের চেয়ে খারাপ, তুমি অন্য শিল্পী শান্তমান্ত এই জাতীয় আরো অনেকে আছে, তাদের চেয়ে খারাপ কেন? খারাপ দেখেন, মনির খান বিয়ের আগে লাইন মেরেছিল কার সাথে? হ্যাঁ, অঞ্জনা। তুমি কথা রাখলে না, চলে গেলে ভাত খেলে না অঞ্জনা। অঞ্জনা 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 বলে পাগল। এমন কোন ক্যাসেট করে নাই যেই ক্যাসেটে অঞ্জনার কথা বলে নাই। আর এই মনির খান জানতো আমি তো এখনো বিয়ে করি নাই, ভবিষ্যতে যখন বিয়ে করব রে তখন আমার বউ অঞ্জনার নাম জেনে যাবে, আর এই নাম জানার পরে আমার সংসারে অশান্তি হবে। তারপরেও সব ভয় ভুলে ভালোবাসার টানে অঞ্জনা অঞ্জনা জিকির করেছে, নিজিত করেছে আমাদেরও করায় সেরি, ঠিক না বেঠিক? তাহলে ভালোবাসাটা বুঝতে পারছেন এখন? আর আমার নেত্রী চলে গেল, মমতাজ এত বড় শিল্পী, সংসদে গান গায়। সংসদে গান গাওয়া সাইডে খালি অনেক বড় কথা, ঠিক না বেঠিক? সংসদে গাওয়া এত সহজ নয়। এই সংসদ কে দিয়েছে? এই সংসদ, যেই সংসদে গান গাওয়া যায়, এই মমতাজ সংসদে গান গাইলো, কিন্তু নেত্রী চলে যাওয়ার পরে আর কোনো গান গাইলো না। আমি বললাম, ওগো আমার মমতাজ, তোমার তো এমন গান গাওয়া দরকার ছিল, আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি, ঠিক না বেঠে? গাইলো না। এই জন্যে ওই এক শিল্পী গেয়েছে, একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, মুখে বলো ভালোবাসি, ভিতরে কয়লার মতন।
মুখে বলো ভালোবাসি, অন্তর দিয়ে বাসো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। ঠিক না বেঠে? ওরে বন্ধু, তোর ভালোবাসার ধরন যদি ভালো হতো রে, তাইলে আমার নেত্রী পালানোর পরে অন্তত তুই মনের বিরহে হইল দুই একটা গান গাতিস। তবে দুই একটা গান গাচ্ছে না এরম মনে হয় না, আমার মনে হয় ওরা টয়লেটে যেয়ে ফাঁকা মাঠে যেয়ে গায়, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাইয়েরা আমার, মাহফিলটা এখনো শুরু করি নাই, কারণ আপনারা এসেছিলেন কম, লোক এখন এসে গেছে, শুরু করা যায়, কিন্তু শুরু করে শেষ করে দেব আমরা 10টার মধ্যে মাহফিল ক্লোজ করব আর একটু সময় থাকা যাবে না বাজান? চিপি দিয়ে বসে থাকা যায় না মুরব্বি? মুরব্বি মুরব্বি এত তাড়াতাড়ি উঠে গেলি হবে কেন? চিপি দিয়ে বসে থাকা যায় না? এটা তো সাংস্কৃতিক অনুষ্ঠান না, আমি তো ওইভাবে আমাকে ইনফরমেশন দেয়া হয় না, ইনফরমেশনে একটু মিসিং হয়েছে। আমি জানি ওয়াজ মাহফিল, সেইভাবে একটা প্রস্তুতি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আগামীতে আমরা ইনশাআল্লাহ সাংস্কৃতিক অনুষ্ঠান করব, থাকবেন ইনশাআল্লাহ। নরেন্দ্র মোদীকে ফোন কল করব, হ্যাঁ।